আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বীরগাঁও উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে আমি উজ্জ্বল হোসেন জীবন এই মুহূর্তে দর্শকদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী চারগাছ ফুটবল একাদশ এবং বীরগাঁও ফুটবল একাদশের মধ্যকার বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচ রয়েছে। এই মুহূর্তে সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ কথা বলছেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খেলাধুলা একটা বিনোদনের অংশ। তোমরা এখানে যারা আছো ভালো খেলবা, আর আমরা পাশে পয়সা সুন্দর একটা খেলা উপভোগ করি, এটাই আমাদের প্রত্যাশা তোমাদের কাছে। আর ম্যাচ যেহেতু ফ্রেন্ডলি ম্যাচ, সবাই এখানে ফ্রেন্ডশিপ ভাবে যাতে খেলতে পারো, আমাদের মেহমান এটাই তোমাদের সুন্দর একটা ম্যাচ আমাদের উপহার দিবা। আর যে খেলাতে থাকতে পারে, আর যে জিততে হবে এটা না, ভালো কে প্লেয়ারটা খেলবে, ওর খেলাটা দেখে তুমি ভালো খেলার চেষ্টা করবা, কিন্তু ওকে আক্রমণ করার কোনো চেষ্টা করবা না। এটা মাথায় রাখবো সবসময়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। চারগাছ একাদশ বনাম বীরগাঁও একাদশ, ওনারা সিনিয়র দুইজন বলে গেছে যে চারগাছ একাদশের পক্ষ থেকে বলতেছি, ওনারা বলছি কিন্তু মেহমান আমরা মেহমানের মতোই আমরা যেন ওনাদের কাছে মেহমান, একজন বাড়িতে গেলে মেহমান যেভাবে বাড়িতে গেলে যেভাবে সম্মান দেওয়া হয় ওইভাবে কিন্তু আমরা ওনাদেরকে সম্মান দেবো। খেলার মধ্যে কেউ বিশৃঙ্খলা কেউ সৃষ্টি করবো না চারগাছ একাদশ পার্টি, ঠিক আছে? আর এটা একটা বন্ধুসুলভ খেলা। চারগাছ বনাম বীরগাঁও একাদশ, একটা হচ্ছে নবীনগর থানা, একটা হচ্ছে কসবা থানা। এর মধ্যে একটা প্রীতি ম্যাচ খেলা হচ্ছে, এটা কোনো একটা টুর্নামেন্ট না। সবাই যার যার খেলার একটা সেফটি নিয়ে খেলবেন। খেলাটা এই না যে এই খেলাটা খেললে আপনারা বড় ধরনের কোনো কিছু পাবেন, যেহেতু কোনো কিছুই পাবেন না। এখানে একটা আনন্দ জন্য, এবং এই এলাকার মুরব্বীরা আছে, পুরাতন খেলোয়াড়রা আছে, ওনারও খেলাটা দেখতে আসছে। তো দেখবে খেলাটা যেন দেখা ভালো একটা উপভোগ করে, সুন্দর একটা খেলা, আমরা একটা খেলা দেবো, ঠিক আছে? আর কেউ রাফ অ্যান্ড টাফ দুটাই বুঝতেছেন, আপনারা দুটাই খেলবেন, কিন্তু কেউ রাফ খেলার চেষ্টা করবেন না। খেললা নিজের পাটা ধ্বংস করে ভবিষ্যতে ধ্বংস করবেন। আর রেফারি যিনি আছেন দুই দলের পক্ষে বলতেছেন সিদ্ধান্ত, এবং রেফারির চোখ হচ্ছে দুইটা। রেফারি কিছু দেখবেন, অনেক কিছু আছে, প্লেয়াররা দেখবে, এটা রেফারি দেখবেন। যেহেতু দেখবেন আপনারা সেটা সুন্দরভাবে রেফারি আচ্ছা, একটা কথা বলি, যারা আসছে সবাই থেকে, এরা হচ্ছে কসবা থেকে, মানে আমরা বলতে এরা দূর থেকে আসছে, এরা সাথে সাথে কোনো ধরনের আমাদের তরফ থেকে যাতে খারাপ ব্যবহার না হয়। আমরা হেরার কিছু সিনিয়র আসছে, তো হেরার একটু জায়গা একটু ম্যানেজ করে দিয়ে দিই, ওইটা সমস্যা নাই। মানে আমাদের তরফ থেকে যাতে কারোর সাথে এরা সাথে খারাপ ব্যবহার না হয়। সজীব ভাই টাইমটা এই ফার্স্টটা তো ফার্স্ট, এই সবাই বেরো, এই যাও প্লেয়ার বেরো, সবাই যাও। মুন্সি কিরে খেলাগুলো না বস করে এটা কামলা কর লাগলে আর সবাই কি টাও দাও, সবাই আচ্ছা ওনাদের একটা ছবি তোলা আগে, তারপরে তুলো তো। সম্মানিত দর্শক, আপনারা ইতিমধ্যে শুনেছেন ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এবং ফেনীতে যেই ভারতীয় পাহাড়ি দলে বন্যা দুর্গত মানুষের সাহায্যার্থে আমরা দেখতে পাচ্ছি বীরগাঁও ফুটবল একাদশ, তারা বন্যার্তদের সাহায্য করুন এবং বিভিন্ন মানুষের কাছ থেকে যে সহযোগিতা পাচ্ছেন
তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি বীরগাঁও ফুটবল একাদশকে অসহায় মানুষের পাশে থাকবার জন্য, এবং চারগাছ ফুটবল একাদশের পক্ষ থেকেও সকল প্রকার সহমর্মিতা এবং সহযোগিতা থাকবে। আচ্ছা জি, এই খেলোয়াড় ছাড়া সবাই আমরা মাঠের বাইরে চলে আসি, খেলোয়াড় ছাড়া সবাই চলে যান। চারগাছ বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে এই মুহূর্তে সকল দর্শকদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চারগাছ ফুটবল একাদশ এবং নবীনগর উপজেলার 1 নং বীরগাঁও ফুটবল একাদশের মধ্যকার একটি প্রীতি ফুটবল ম্যাচ অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। সাদা জার্সি পরিহিত বীরগাঁও ফুটবল একাদশ এবং নীল জার্সি পরিহিত চারগাছ ফুটবল একাদশ। অনেকেই কমেন্ট করছেন যে এই মুহূর্তে আপনারা ফুটবল ম্যাচের আয়োজন করেছেন, সারা দেশে বন্যার্ত মানুষরা অনেক কষ্ট করছে। আসলে আমরাও কিন্তু আজকে সকালবেলায় বন্যার্তদের সাহায্যার্থে আমরাও কিন্তু অনেক সহযোগিতা করে আসছি। আসলে সব কিছু আসলে এক পরিবেশে দেখলে আসলে হবে না, এবং এখানে আমরা দেখেছি বীরগাঁও ফুটবল একাদশ তারাও কিন্তু এই অসহায় বন্যার্তদের পাশে এসে দাঁড়িয়েছেন, এবং তারা কিন্তু আজকে সকালবেলায় এই বাজারে এই যে বীরগাঁও মাঠের পাশে যে বাজার রয়েছে তারা সেখান থেকে কিন্তু বিভিন্ন অনুদান তারা সংগ্রহ করেছেন। এই মুহূর্তে 2 দলের ফটো সেশন চলছে। দেশ এবং প্রবাস থেকে যারা বাজে কমেন্ট করছেন তাদেরকেও ধন্যবাদ, যারা ভালো কমেন্ট করছেন তাদেরকেও ধন্যবাদ। সকল কমেন্টকেই আমি সুন্দরভাবে গ্রহণ করে থাকি। আমাদের রাজীব ভাই কমেন্ট করেছেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসলে একদিকে বন্যা হচ্ছে, বন্যার্তদের পাশে কিন্তু আমরা আছি, অন্যদিকে আসলে পৃথিবীর কোনো কিছুই কিন্তু থেমে থাকে না। আমরা কিন্তু সাধারণ মানুষ, এবং বাংলাদেশে এত বড় একটি বন্যা, সরকারও কিন্তু এই যে টেস্ট ম্যাচ এবং বিভিন্ন ম্যাচ চলছে সরকারিভাবে, সেগুলো কি বন্ধ করা হয়েছে কি না সেটি কিন্তু আমারও প্রশ্ন। যারা যে কোনো কমেন্ট করতে পারেন, সকল কমেন্টকে আমরা শ্রদ্ধার সাথে শ্রদ্ধা জানাই এবং ধন্যবাদ জানাই। এই মুহূর্তে মাঠে রয়েছেন রেফারি হাসনাত আব্দুল্লাহ, এবং চারগাছ থেকে বিপুল সংখ্যক দর্শক নৌকা যোগে এই বীরগাঁও এসে উপস্থিত হয়েছেন, এবং আমরা প্রায় 3 ঘন্টা মোটরসাইকেল চালিয়ে এই বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ মাঠে এসে উপস্থিত হয়েছি। পশ্চিম পাশে অবস্থান করছে চারগাছ ফুটবল একাদশ, পূর্ব পাশে অবস্থান করছে বীরগাঁও ফুটবল একাদশ। অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের এই জমজমাট এবং প্রীতি ফুটবল ম্যাচ আমরা রাস্তাতে দেখেছি। অনেক মানুষ কিন্তু এই বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ মাঠে এসে উপস্থিত হচ্ছেন, এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ থেকে শুরু করে সকলেই আজকের এই প্রীতি ম্যাচ উপভোগ করবার জন্য মাঠে এসে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। ধন্যবাদ জানাচ্ছি রাজীব আহমেদকে সুন্দর কমেন্ট করবার জন্য।
এই মুহূর্তে সাদা জার্সি পরিহিত বীরগাঁও, নীল জার্সি পরিহিত চারগাছ। প্রথমার্ধের খেলা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। রক্তাক্ত জুলাই, স্বাধীনতা এনেছি, সংস্কারও আনবো, এরকম বিভিন্ন স্লোগান আমরা দেখতে পাচ্ছি বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজের পূর্ব পাশের যেই সাইড ওয়াল রয়েছে সেই ওয়ালে। খেলা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। মাঠের চারপাশে বিপুল সংখ্যক দর্শক এই মাঠে এসে উপস্থিত হয়েছেন। এইমাত্র কিন্তু খেলা শুরু হয়েছে। রাজীব থেকে হৃদয় থেকে আব্দুল্লাহ থেকে চমৎকার করে দিয়েছেন হৃদয়ের উদ্দেশ্যে, শেষ পর্যন্ত গোলরক্ষক আবারও 9 নম্বর জার্সি জাকরাচুলের অধিকারী গোলরক্ষক রাজীব সরাসরি বল নিজের নিয়ন্ত্রণে দিয়েছেন জুনায়েতের উদ্দেশ্যে। জুনায়েত থেকে রাজীব থেকে আলামিন, বুল পাস নাইম, বসো সবাই বসো। নাইম থেকে আবারও কায়ুম, শেষ পর্যন্ত বল চলে গেল মাঠের বাহিরে। থ্রোয়িং চারগাছ ফুটবল একাদশের অনুকূলে। আদনান, হৃদয়, সজীব বাংলাদেশ সেনাবাহিনীতে খেলে থাকেন, চারগাছ ফুটবল একাদশের অধিনায়ক। ইব্রাহিম, আবারও কিন্তু হ্যান্ডবল খেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ মাঠে। ফ্রি কিক মাঝমাঠ থেকে বীরগাঁও ফুটবল একাদশের অনুকূলে। আলামিন, রাজীব, ইয়ার হোসেন, দলের অন্যতম সহ অধিনায়ক জুনায়েদ থেকে আবারও জাকরাচুলের অধিকারী। সাদা জার্সি পরিহিত বীরগাঁও, নীল জার্সি পরিহিত চারগাছ। এখন পর্যন্ত কোনো দলই কিন্তু গোল করতে পারেননি। সময় যত যাচ্ছে আস্তে আস্তে কিন্তু দর্শক সংখ্যা বেড়েই চলছে। বিল্লাল থেকে ফরহাদ থেকে গোলরক্ষক রাজীব, 8 নম্বর জার্সি একেবারে নিজের নিয়ন্ত্রণে দিয়েছেন মিহাদের উদ্দেশ্যে। দেখতে একেবারে বিদেশি খেলোয়াড়দের মতো জাকরাচুলের অধিকারী মিহাদ। শেষ পর্যন্ত থ্রোয়িং বীরগাঁও ফুটবল একাদশের অনুকূলে। কায়ুম, ফরহাদ থেকে আবারও গোলরক্ষক রাজীবের কাছে। মিহাদ থেকে হৃদয় থেকে ইয়ার হোসেন, 7 নম্বর জার্সি, ইয়ার দিয়েছেন জুনায়েতের উদ্দেশ্যে। জুনায়েত এখনো নিজের নিয়ন্ত্রণে চমৎকার খেলে থাকেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে এই জুনায়েত চমৎকার খেলে থাকেন। মিহাদ, আক্রমণের চেষ্টা চারগাছ ফুটবল একাদশ। ফরহাদ, তামিম, জুনায়েদ, ইয়ার হোসেন একেবারে দুর্বল কিক, গোলরক্ষক সরাসরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন। একটু পিছনে এসে ঠিক আছে। এখন পর্যন্ত কোনো দলই কিন্তু গোল করতে পারেননি। মাঠের পশ্চিম পাশে রয়েছে চারগাছ 0, পূর্ব হাবিব। চারগাছ ফুটবল একাদশের পক্ষ থেকে
এই বীরগাঁও ফুটবল একাদশকে আমরা আমন্ত্রণ জানাবো চারগাছ এনআইবিয়া ডিগ্রি কলেজ মাঠে কসবাতে। বিশাল ইয়ার হোসেন আলামিন দিয়েছেন আবু বক্করের কাছে। আবু বক্কর থেকে জাকরা চুলের অধিকারী 9 নম্বর জার্সি জোনায়েদ একাধিক খেলোয়াড়কে কাটিয়ে শেষ পর্যন্ত বীরগাঁও ফুটবল একাদশের রক্ষণভাগের খেলোয়াড় ছিলেন প্রস্তুত। জার্সি নম্বর 11 রফিক থেকে বাবুল, মাঠের চারপাশে বিপুল সংখ্যক দর্শক আজকের এই জমজমাট এবং আকর্ষণীয় প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করবার জন্যে বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ মাঠে এসে উপস্থিত হয়েছেন। মিহাত শেষ পর্যন্ত অফসাইড। সাত নম্বর জার্সি নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বীরগাঁও ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় এবং বীরগাঁও ফুটবল একাদশ তারা কিন্তু চমৎকার খেলে থাকেন। মিহাত এগিয়ে যাবার চেষ্টা, শেষ পর্যন্ত দেখা যাক, নিজের নিয়ন্ত্রণে অবশ্য রেখেছেন। হৃদয় বুল পাস। 10 নম্বর জার্সি পেয়েছেন, শেষ পর্যন্ত অফসাইড। আমরা দেখতে পাচ্ছি বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজের গেট দিয়ে এখনো শত শত দর্শক তারা মাঠে প্রবেশ করছেন। ফুটবলকে যারা ভালোবাসেন, ফুটবলকে যারা মনে প্রাণে লালন করে থাকেন, সেই সকল দর্শকরা কিন্তু মাঠে এসে উপস্থিত হচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বীরগাঁও মাঠে আজকের এই ম্যাচ হচ্ছে। চারগাছ বনাম বীরগাঁও। জোনায়েদ অবৈধভাবে বাধা দেবার কারণে ফাউল, ফ্রি কিক। 13 নম্বর জার্সি বীরগাঁও ফুটবল একাদশের অনুকূলে। চমৎকার করে দিয়েছেন। আল আমিন ছিলেন প্রস্তুত। আল আমিন থেকে জোনায়েদ, জোনায়েদ থেকে শামসুদ্দোহা দিয়েছেন মিজানের উদ্দেশ্যে। আবারও বল পাস। আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্য দিয়েই আজকের এই জমজমাট এবং আকর্ষণীয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এইমাত্র যে সকল নতুন দর্শক আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, সাদা জার্সি পরে খেলছেন বীরগাঁও 0, নীল জার্সি পরে খেলছেন চারগাছ 0। এখন পর্যন্ত গোল না হলে কি হবে? হাজারো দর্শক ইতিমধ্যেই বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ মাঠে এসে উপস্থিত হয়েছেন। একেবারে অনেকটা বলতে গেলে চমৎকার করে দিয়েছিলেন, কিন্তু গোলরক্ষক আজাদ সরাসরি বল নিজের নিয়ন্ত্রণে।
এখন পর্যন্ত কোনো দলই জোরালো কোনো আক্রমণ করতে পারেনি। শামসুল থেকে বাহার, ইয়ার হোসেন, ইয়ার দিয়েছেন আদনানের উদ্দেশ্যে। ইয়ার হোসেন দিয়েছেন জোনায়েতের উদ্দেশ্যে। জোনায়েত একেবারে লম্বা পা, প্রথমবারের মতো কর্নার কিক পেল চারগাছ ফুটবল একাদশ। প্রথমবারের মতো কর্নার কিক পেল চারগাছ ফুটবল একাদশ। দলের অন্যতম সেরা খেলোয়াড় ইয়ার হোসেন এই মাত্র কর্নার কিক করবার জন্য, এবং ভাগ্য ভালো চমৎকার ভাবে এবং 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 গোল! চারগাছ ফুটবল একাদশ এই মুহূর্তে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল। আমাদের প্রথম ম্যাচটি প্রায় 2 মাস আগে অনুষ্ঠিত হয়েছিল এই মাঠে। সেই খেলায় অবশ্য বীরগাঁও বড় ব্যবধানে জয়লাভ করেছিল। প্রথমার্ধের খেলা চলছে, চারগাছ 1 বীরগাঁও 0। বীরগাঁও হচ্ছে সাদা, চারগাছ হচ্ছে নীল হরেক কালার। জোনায়েদ চমৎকার খেলে থাকেন, একেবারে সবচেয়ে লম্বা দীর্ঘকার এই ফুটবলার, 11 নম্বর জার্সি। গাজী রেজাল্ট হচ্ছে চারগাছ 1 বীরগাঁও 0। বীরগাঁও 0 চারগাছ 1। চারগাছ ফুটবল একাদশের খেলোয়াড়েরা কিন্তু একেবারে নৌকা যুগে শিমরাইল ঘাট থেকে এই বীরগাঁও নৌকা ঘাটে এসে উপস্থিত হয়েছেন। জোনায়েদ মাঝ মাঠে, কিবরিয়া, আবার জোনায়েদ। যে কথাটি আপনাদেরকে বলছিলাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, সিলেট সহ বিভিন্ন অঞ্চলে যে ভারতীয় পাহাড়ি ডলে বন্যা দেখা দিয়েছে, আপনার সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারেন এই অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। এবং আমাদের ম্যাচ শুরুর আগে দেখতে পেয়েছি বীরগাঁও যুব সমাজ, বীরগাঁও ফুটবল একাদশ, তারা কিন্তু আগামীকাল ত্রাণ সামগ্রী নিয়ে হয়তোবা যেই বন্যা দুর্গত এলাকায় যাবেন। এবং আমরা চারগাছ গ্রামের যারা ছাত্র সমাজ রয়েছেন তাদের পক্ষ থেকেও আজকে সকালবেলায় আমরা কিন্তু অর্থ সংগ্রহ করেছি। আপনাদের যার যার অবস্থান থেকে আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সেটি প্রত্যাশা করি। আমরা সকলেই জানি মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই মুহূর্তে জোনায়েদ 47 নম্বর জার্সি, হান্নান, বাবলু, শামসুল, শামসুল থেকে 8 নম্বর জার্সি কিবরিয়া, আমাদের চারগাছ গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষা অনুরাগী লায়ন জহিরুল আলম সাগর ভাই, ধন্যবাদ আপনাকে কমেন্ট করবার জন্যে। আপনি প্রথম ম্যাচে এই মাঠে এসেছিলেন, আজকে দ্বিতীয় ম্যাচ। চারগাছ 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। চট্টগ্রামের তরুণ ব্যবসায়ী রাসেল ভাই, চারগাছ 1 বীরগাঁও 0। আবারও আক্রমণের চেষ্টা, কিন্তু গোলবারের সামান্য বাহির দিয়ে বল চলে গেল মাঠের বাহিরে। ভাগ্য ভালো বীরগাঁও ফুটবল একাদশের, গোলরক্ষক আজাদ। চারগাছ 1 বীরগাঁও 0। চারগাছ হচ্ছে নীল, বীরগাঁও হচ্ছে সাদা। হৃদয় থেকে মফিজ এগিয়ে যাবার চেষ্টা, একাধিক খেলোয়াড়কে কাটিয়ে গোলবারের সামনে। আবারও কর্নার কিক, প্রথম কর্নার কিকে কিন্তু চারগাছ 1-0 গোলের ব্যবধানে এগিয়েছিল। এখন দ্বিতীয় কর্নার কিক। এই মুহূর্তে আমাদের স্কুল অ্যান্ড কলেজের গেট দিয়ে শত শত মানুষ
বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গরা ছুটে আসছেন আজকের এই প্রীতি ম্যাচ উপভোগ করবার জন্য। দেখা যাক যদিও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বীরগাঁও ফুটবল একাদশ। আবারও বল চলে গেল মাঠের বাহিরে। ফুটবলকে যারা ভালোবাসেন, ফুটবলকে যারা মনে প্রাণে লালন করে থাকেন, এই পরন্ত বিকেল বেলায় আসলে অনেক মানুষই কিন্তু তাদের ব্যস্ততা নেই এবং অনেকে অনেক ব্যস্ততা পেছনে ফেলে তারা কিন্তু মাঠে চলে এসেছেন। আপনাদেরকে যদি আমরা দেখাই, দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ মাঠে এসে উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গরা তারা এই মঞ্চের দিকে ছুটে আসছেন পশ্চিম গ্যালারিতে এবং একজন খেলোয়াড় কিন্তু মাটিতে পড়ে কাতরাচ্ছেন। রেফারি গিয়ে বলছেন ডাক্তারের প্রয়োজন হবে কিনা। আব্দুল কাইয়ুম ওরফে নিজাত এই মুহূর্তে গণ্যমান্য ব্যক্তিবর্গদের আমরা মঞ্চে দেখতে পাচ্ছি, তারা সকলেই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। অবস্থা শোচনীয়। প্রথমার্ধের খেলা চলছে, বীরগাঁও 0 চারগাছ 1। অপরূপ সৌন্দর্য ঘেরা নদী বেষ্টিত এই নবীনগর উপজেলার একটি অন্যতম আলোচিত ইউনিয়ন হচ্ছে বীরগাঁও। এই বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি। বীরগাঁও বিভিন্ন কারণেই ব্রাহ্মণবাড়িয়া জেলায় খুবই পরিচিত, সামাজিক, সাংস্কৃতিক এবং বিশেষ করে বীরগাঁও একটি মাজারও রয়েছে, মিহাত। মাঠে যিনি রেফারির দায়িত্ব পালন করছেন তিনি কিন্তু গরিব সময় দেখা যাক জুনায়েদ একেবারে বল পাঠিয়ে দিলেন মধ্যাহ্ন বিরতির সময় কিন্তু আপনাদেরকে আমরা দর্শকদের, যে মাঠের চারপাশে দর্শকরা রয়েছেন সেই দর্শকদের আমরা দেখাবো। ফাউল থ্রো, ফলশ্রুতিতে বীরগাঁও ফুটবল একাদশের অনুকূলে থ্রোয়িং। 1 নং বীরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রান্ত থেকে চমৎকার করে দিয়েছেন কালাম। আবুল ফয়সাল কিন্তু অফসাইড। রেফারির চোখকে ফাঁকি দেওয়া সম্ভব হয়নি। সম্ভবত 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রিফাত সরাসরি অফসাইডের ফাঁদে পড়েছেন। আলামিন আসলে এই পৃথিবীতে কোনো কিছুই থেমে থাকে না। অনেকেই কমেন্ট করছেন যে আপনারা বন্যা দুর্গত মানুষ অসহায় কষ্ট করছে, সেখানে আপনারা ফুটবল ম্যাচ আয়োজন করেছেন। আসলে আমরাও তাদের প্রতি সহমর্মিতা জানাই। হৃদয় চমৎকার কিক করেছিলেন, গোলবারের সামান্য উপর দিয়ে বল চলে গেল মাঠের বাহিরে। দলীয় অধিনায়ক ইয়ার হোসেন 7 নম্বর জার্সি মাঝ মাঠে যিনি রয়েছেন,
চারগাছ ফুটবল একাদশের আল আমিন। এবং আসলে জীবন কিন্তু থেমে থাকে না। মিহাদ দিয়েছেন হৃদয়ের উদ্দেশ্যে, হৃদয় 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 বুল পাস। আলামিন, শামসুল, পায়েল হয়তোবা ব্যস্ততার কারণে আসতে পারেনি। পায়েলকে আমরা মিস করছি চারগাছ ফুটবল একাদশে। বিজয়, বিজয় থেকে রহমত, রহমত থেকে কায়ুম, ইয়ার হোসেন, আবারও কায়ুম, হৃদয়, জুনাইদ, ইয়ার হোসেন দিয়েছেন আলামিনের উদ্দেশ্যে, আলামিন। আমাদের সাথে রয়েছে চারগাছ গ্রামের তরুণ ব্যবসায়ী সাঙ্গাকারা শাহিন, যিনি চারগাছ ফুটবল একাদশের জন্যে যেই নাস্তা এবং পানির আয়োজন করেছেন, তাকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে। অল্প কিছুক্ষণের মধ্যে মধ্যবিরতি হবে। আক্রমণের চেষ্টা, বীরগাঁও একেবারে দেখতে বিদেশি খেলোয়াড়দের মতো, বাউল 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 বাউল। দেখতে পাচ্ছি একজন খেলোয়াড় মাটিতে পড়ে রয়েছেন, শামসুল। শামসুল আসলে কিছুক্ষণ আগে যেটি বলা হয়েছিল, এটি একটি প্রীতি ম্যাচ। জয় পরাজয় কিন্তু বড় কথা নয়, যে দলই জয়লাভ করুক আর পরাজিত হোক, শুধুমাত্র বিনোদনের জন্য এই ম্যাচের আয়োজন। শামসুদ্দোহা আজাদ ভুইয়ার সন্তান, কিছুটা ব্যথা পেয়েছিলেন, আবারও বসে রয়েছেন। রেফারি গড়ির সময় মিলিয়ে নিচ্ছেন। এখন পর্যন্ত নীল জার্সি পরিহিত চারগাছ 1, সাদা জার্সি পরিহিত বীরগাঁও ফুটবল একাদশ 0। করার জন্য আপনারা শত শত দর্শক আমাদের মাঠের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আত্মমানবতার সেবায় বীরগাঁও ইউনিয়ন ফুটবল একাদশ এবং অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ তো আসত কেমনে বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে চারগাছ বনাম বীরগাঁও ফুটবল একাদশের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ।
এই মুহূর্তে চলছে চারগাছ ফুটবল একাদশ 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। এই পরন্ত বিকেলবেলায় বিভিন্ন শ্রেণী পেশার দর্শকদের আমরা দেখতে পাচ্ছি, যেহেতু বিকেলবেলায় কোনো কাজ নেই, তারা সকলেই ছুটে এসেছেন বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ মাঠে আজকের এই জমজমাট এবং আকর্ষণীয় প্রীতি ম্যাচ উপভোগ করবার জন্যে। তারা সকলেই হাত নেড়ে বলছেন আজকের এই খেলাটি অনেক ভালো লাগছে এবং তারা অনেক সুন্দরভাবে আজকের এই ম্যাচ তারা কিন্তু উপভোগ করছেন। দেখতে পাচ্ছেন যেদিকে তাকায় শুধু দর্শক আর দর্শক। বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ মাঠে আমরা যারা চারগাছ থেকে এসেছি, এই নৌকা যুগে কিন্তু আমরা সুদূর কসবা থেকে এই নবীনগর উপজেলায় এসেছি এবং এই নবীনগর উপজেলার মানুষ যে ফুটবলকে কতটা ভালোবাসেন, কতটা মনে প্রাণে লালন করেন, এই বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ মাঠে না আসলে কিন্তু আমরা বুঝতে পারতাম না। প্রথমার্ধের একেবারে শেষ পর্যায়ে চারগাছ ফুটবল একাদশ ইতিমধ্যেই 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে বীরগাঁও ইউনিয়ন ফুটবল একাদশ থেকে। 1 নং বীরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে এবং বিভিন্ন ওয়ালেও কিন্তু দর্শকরা বসে আজকের এই প্রাণবন্ত উৎসব মুখর খেলাটি তারা উপভোগ করছেন। কসবা বনাম নবীনগর। চারগাছ টিভি, আমরা চারগাছ থেকে আসছি। চারগাছ থেকে আসছি। এই মুহূর্তে বীরগাঁও ফুটবল একাদশ মুহুর্মুহুর আক্রমণ করে যাচ্ছেন। আসলে মাঠের চারপাশ আমরা কিন্তু শুধুমাত্র আপনাদেরকে একটি পাশ দেখিয়েছি। হাজার হাজার দর্শক দেখলে মনে হবে এটি কোনো লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ম্যাচ মনে হবে, আসলে একটি প্রীতি ফুটবল ম্যাচ। এবং গত 2 মাস আগে একটি ম্যাচ হয়েছিল যেই খেলাটিতে বীরগাঁও বিশাল ব্যবধানে চারগাছকে পরাজিত করেছিল। এবং ভাগ্য ভালো, আক্রমণ বাগের খেলোয়াড় হৃদয়কে আমরা দেখতে পাচ্ছি এখনো মাটিতে বসে রয়েছেন। বলছেন এটা কি হলো? ইয়ার হোসেন নিহাত দর্শকরা এই পরন্ত বিকেল বেলায় উৎসব মুখর পরিবেশে চারগাছ বনাম বীরগাঁওয়ের মধ্যকার এই প্রীতি ফুটবল ম্যাচটি উপভোগ করছেন। বিভিন্ন শ্রেণী পেশার দর্শক, বিশেষ করে হাই স্কুলের স্টুডেন্টকেও আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি। সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই চারগাছ টিভির ফেসবুক পেজ থেকে আজকের এই খেলাটি আমরা দেখাচ্ছি। সকল দর্শককে ধন্যবাদ এবং বীরগাঁওয়ের মানুষের যে ভালোবাসা, যে আত্মীয়তা, সত্যি আমরা সুদূর দূর থেকে এসেছি, তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং বীরগাঁও ইউনিয়ন ফুটবল একাদশের পক্ষ থেকে আপনাদের কাছে সাহায্যের জন্য আসবে সারা দেশে যে বন্যা দুর্গত তাদের জন্য। আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা যতটুকু পারেন এই বন্যা দুর্গতদের জন্য সহযোগিতা করবেন। এই মুহূর্তে পূর্ব গ্যালারিতে শত শত দর্শক বীরগাঁও বনাম চারগাছ ফুটবল একাদশের খেলা দেখার জন্য এসে উপস্থিত হয়েছেন। তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। চারগাছ টিভি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য আপনার সাধ্য অনুযায়ী আপনারা সহযোগিতা করবেন। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, সিলেট, কুমিল্লা যে বন্যা দুর্গতদের জন্য এই মুহূর্তে বীরগাঁও ফুটবল একাদশের পক্ষ থেকে ছাত্ররা কিন্তু বের হয়েছে, ছাত্র সমাজ। তাদেরকে আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করবেন, মানুষের পাশে থাকবেন। এই মুহূর্তে চারগাছ ফুটবল একাদশ 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। চারগাছ টিভির ফেসবুক পেজ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আসলে শত শত দর্শক এই মুহূর্তে
শত শত দর্শক। প্রথমার্ধের খেলা একেবারে শেষ পর্যায়ে। নীল জার্সি পরিহিত চারগাছ 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। কেমন লাগছে মুরব্বী খেলাটা? আপনি কোন দলকে সাপোর্ট করছেন? কসবা উপজেলার চারগাছ এবং নবীনগর উপজেলার বীরগাঁও। এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি। দর্শকরা চারগাছ টিভি দর্শকরা অনেক আগ্রহের মধ্য দিয়ে এই মুহূর্তে কিশোর কিশোরী ক্লাব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তরের একটি ক্লাব আমরা দেখতে পাচ্ছি। আক্রমণের চেষ্টা, দেখা যাক হৃদয়। সবাইকে নিতেছি, ধন্যবাদ ভাই। দেখতে পাচ্ছেন দর্শকরা কতটা আগ্রহের সাথে বীরগাঁও এবং চারগাছের আজকের এই প্রীতি ম্যাচটি উপভোগ করছেন। সকল দর্শকদের আবারও চারগাছ টেলিভিশনের ফেসবুক পেজে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখন পর্যন্ত চারগাছ 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। শেষ পর্যন্ত দেখা যাক বীরগাঁও, যেহেতু আরও অনেকটা সময় বাকি রয়েছে, বীরগাঁও তারা শেষ পর্যন্ত ম্যাচে সমতা ফেরাতে পারেন কিনা। ধন্যবাদ দর্শকদের। স্ট্যান্ড ভাঙ্গা গেছে নৌকাতে ভরে। চারগাছ টিভি চারগাছ টিভি একেবারে প্রথমার্ধের খেলা শেষ পর্যায়ে মাঝ মাঠে যিনি রয়েছেন রেফারি, তিনি গড়ির সময় মিলিয়ে নিচ্ছেন। একথা যখন বলছিলাম প্রথমার্ধের খেলা শেষ, বীরগাঁও ফুটবল একাদশ 0, চারগাছ ফুটবল একাদশ এই মুহূর্তে 1। মাঠের চারপাশে হাজার হাজার দর্শক এই মুহূর্তে তারা কিন্তু মাঠে প্রবেশ করেছেন। হাজার হাজার দর্শক এই মুহূর্তে তারা মাঠে প্রবেশ করেছেন এবং আজকের যেই জমজমাট এই ম্যাচ তারা অনেক সুন্দর উপভোগ করেছেন। কেমন লেগেছে খেলা? হাজার হাজার দর্শক ইতিমধ্যেই বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ মাঠে এসে উপস্থিত হয়েছেন। কেমন লেগেছে খেলা আজকে? তোমরা কোন দলকে সাপোর্ট করতেছো?
একাদশ 1-0 গোলের ব্যবধানে চারগাছ টিভি। আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? ইউটিউব বাংলা দুইটাই চারগাছ টিভি। ফুটবলকে যারা ভালোবাসেন, ফুটবলকে যারা মনে প্রাণে লালন করে থাকেন, সেই সকল দর্শকরা আজকের এই জমজমাট এবং আকর্ষণীয় প্রীতি খেলাটি উপভোগ করার জন্য ইতিমধ্যেই মাঠে এসে উপস্থিত হয়েছেন। দেশ এবং বিদেশ থেকে বিপুল সংখ্যক দর্শক আমাদের মাঠে এসে উপস্থিত হয়েছেন। আমার বন্ধু শাহিন, তরুণ ব্যবসায়ী, আন্তরিক ধন্যবাদ। চারগাছ ফুটবল একাদশ ইতিমধ্যেই 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। ফেসবুক না, ফেসবুক সার্চে যাও। দয়কার দা লেখো। আরে বাড়া হবে না। লেখো না, দয়কার দা লেখো। কি চারা গাছ? না না ধরে গেছে। দাঁড়া 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 এইটুকু এটার মধ্যে না কোন দেখলাম ইউটিউব না, ফেসবুকে যাও। এটা নিয়ে আপনি আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সম্মানিত দর্শক, আজকের এই জমজমাট এবং আকর্ষণীয় প্রীতি ফুটবল ম্যাচ প্রথমার্ধের খেলা শেষে চারগাছ 1 বীরগাঁও 0। সকল দর্শকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে আমি উজ্জ্বল হোসেন জীবন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ। দেখা হবে আবারও কোনো একদিন।